হ্যালো, হ্যালো। তো আপনাদের স্বাগত স্টুডেন্ট লাইফ উইথ গিনিতে। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সেকেন্ড দিন, তো আমার সেকেন্ড ভিডিও। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পড়াশোনার যে ইম্পর্ট্যান্স। আজকে স্পেশালি তুমি বলতে ভিডিওটা স্পেশালি আমার ভাই বোনদের জন্য এবং প্যারেন্টসরাও দেখতে পারেন। তো মেনলি আজকে আমি কথা বলবো যে অনেক প্যারেন্টসরা বলে, আমার মা বাবাও বলতো যে পড়াশোনার ইম্পর্টেন্সটা কখন বুঝবে, কবে থেকে নিজে পড়তে বসবে, বলতে হবে না, কি করে মানে সেটা আসবে। তো সবারই একটা টাইম থাকে। তো আমিও ছোটোবেলায় যেটা শুনেছি, ছোটোবেলায় খুব একটা পড়তাম না। তাও মা পড়তে বসে তখন খুব ছোটো, এবার যখন আমি 6, 7, 8-এ পড়তাম তখন তো আমি একদমই পড়তাম না। তো তখন সে বলে বলে পড়তে হতো। তখন আমি কি ভাবতাম যে জোর করে পড়তে বসাচ্ছে ভয়ে, যে না বাবা বকবে তো আমাকে পড়তে বসতে হবে, মা বকবে তাহলে পড়তে। নিজের কোনো ইচ্ছা ছিল না। কিন্তু এখন আমি এই স্টেজে এসে, এখন আমি ক্লাস 11-এ পড়ি, তো এই স্টেজে এসে আমি বুঝেছি যে কতটা ইম্পর্টেন্ট। এটাও নয়, ওটার থেকেও বড় কথা যে আমার মা বাবা কিন্তু পড়াশোনা নিয়ে জোর করেনি যে না তোকে মানে 90 অ্যাবভ পেতে হবে, 95 অ্যাবভ পেতে হবে, কোনো দিন সেরকম কোনো কথা বলেনি। যতবারই আমি যখন আমি অ্যাভারেজ স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্টও নয়, আমি অ্যাভারেজ। তো যখনই কোনো অসুবিধা বা কোনো হয়তো মার্কস কম পেয়েছে, আমার মা বাবা কোনো দিনই বকতো না, এখনও বকে না। শুধু বলে যে না তুমি চেষ্টা করেছো, তুমি জি জান লাগিয়ে দিয়েছো করার জন্য, ব্যাস ওইটুকুই যথেষ্ট। আমার বাবা সবসময় কথাটা বলে যে মার্কসটা বড় কথা নয়, তুমি কনসেপ্ট ক্লিয়ার, যেটা পড়ছো সেটা নিয়ে নলেজ গেন করো, কনসেপ্ট ক্লিয়ার, যাতে আগে গিয়ে যেন অসুবিধা না হয়। আমার মা বাবার একটা ইচ্ছা যে তুমি বড় হয়ে একটা মানুষের মতো মানুষ। আমার মা চায় না তুমি এই হও, ওই হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ওগুলো আলাদা ব্যাপার। প্রথমে ওটা তো ঠিক আছে, ওটা একটা আলাদা ব্যাপার পড়াশোনার দিক দিয়ে, কিন্তু মেন যেটা আমার মা বাবা সেটা হচ্ছে ভালো মানুষের মতো মানুষ। তো এটাই অনেকজন মানে অনেক প্যারেন্টস আছে যারা মানে আমার ভাই বোনদের মানে ছেলেমেয়েদের এত মানে প্রচুর স্ট্রিক্ট আর কি, জোর করে পড়তে বসায়, মারধর করে। তো মারধর করে বলে না, ঠিক আছে ছোটোবেলায় হয়, আস্তে আস্তে টাইম আসবে তখন নিজে পড়ে ঠিক বুঝবে। আর একদমই বকা উচিত নয়, ভালোবেসে বোঝানো উচিত, যে তাহলেই বুঝবে। এবং সবসময় বলা উচিত যে না তুমি পারবে। আমার মা বাবা, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝি, আমার মা বাবা সবসময় আমাকে বলে যে তুই পারবি, তুই তুই মানে যথেষ্ট চেষ্টা করেছিস, তুই পারবি। পারি না পারি আমাকে সবসময় কিন্তু মোটিভেটেড ফিল করায়, মানে আমি মোটিভেট থাকি। তো আমার মা বাবা সবসময় আমাকে ওই একই কথা বলে। এবং কোনো কারোর যদি কোনো কিছু ট্যালেন্ট থাকে, সেই ট্যালেন্ট নিয়েও এগিয়ে যেতে মানে করা উচিত। কারণ যার দিকে যেটার দিকে ন্যাক আছে সেটা তো মানে ওটাই বেশি জোর দেওয়া উচিত। এবং মার্কসের জন্য, মার্কস নিয়ে কিছুই হয় না। অনেক প্যারেন্টস আছে মার্কস এটা নয় ওটা নয় করা মানে ঠিক নয়। কারণ মার্কস নিয়ে কি হবে, নলেজ গেইন করো, ভালো মানুষের মতো মানুষ হও। এবং আমি আমার ক্ষেত্রে যদি বলি, তো আমি আগে থাকতাম ভাতারে, ঠিক আছে। তো তারপরে ওইখান থেকে বর্ধমান ডিস্ট্রিক্ট, তারপরে ওখান থেকে আমি যাই ইয়ে কী বলে বাঁকুড়া। তো বাঁকুড়া থেকে আবার এখানে আসি বর্ধমানে। তো আমার অনেক স্কুল চেঞ্জ, আমার প্রায় 6-7টা স্কুল চেঞ্জ হয়েছে। তো তখন আমি অতটা বুঝতাম না, কিন্তু একটা স্কুল আমি মানে যখন আমি ভর্তি হয়েছিলাম 9-এ, সেখানে আমি বুঝতে পেরেছি পড়াশোনার কথা। আমি বুঝতে পেরেছি যে না, পড়াশোনাটা শুধু মা বাবা বকছে জোর করে পড়ছি সেরকম কিন্তু নয়, একটা কারণ আছে। আমার বাবা আমার সবসময় বলে যে দেখ, মা বাবা সবসময় থাকবে না, তাহলে তোকে নিজে স্টেবল হতে হবে। আমার বাবা চায় আমি এস্টাবলিশড হয়ে যেন দেখাতে পারি যে না আমি হয়েছি। এই জন্য নয় যে জোর করছে বলে, পড়াশোনায় জোর করছে, মা জোর করছে, বাবা জোর করছে করতে হবে মা বাবার জন্য, না। কে খুশি হবে প্রথমে? আমি নিজে যখন এস্টাবলিশড হব, কারোর মুখাপেক্ষী যাতে না হতে হয়, সেটা আমার সবসময় মা বাবা দুজনেই বলে যে কারোর কাছে যেন হাত পাততে না হয়। এবং মেন ব্যাপার যেটা আজকের ভিডিওতে বলবো, যে পড়াশোনায় সব নয়, একটা ভালো মানুষের মতো মানুষ হওয়া, এটাই মেন ব্যাপার। ওটা আগে মানে প্রত্যেকটা প্যারেন্টসদের দেওয়া উচিত সেটা, যে প্রথমে ভালো মানুষের মতো। পড়া তো আছে, এটা তো করছে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক বুঝবে পড়ার ইম্পর্টেন্সটা কী। সবসময় ডিমোটিভেট করা উচিত না। অনেক প্যারেন্টস আছে বলে হবে না, তুই পড়ছিস না, এটা হবে না, হবে, ঠিক হবে। ওরকম ডিমোটিভেট করা একদমই উচিত নয়। এবং
আমি নিজের এক্সাম্পলটা দিয়ে বললাম যে আমার তো মানে বাবা তো ট্রান্সফারেবল জব, তো আমি ক্লাস 9-এ বুঝতে পেরেছি, মানে আস্তে 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 আমি বুঝতে পেরেছি যে পরে না, আমাকে কোনো দিন মারধর করতো না, বকতো না, কিছু না, আমাকে সবসময় মা বাবা বোঝাতো যে কীভাবে, মানে ঠিক আছে এবারে হয়নি ভালো, নেক্সট ভালো করবে, সবসময় আমাকে ওটাই বলতো যে তুমি চেষ্টা করো, আমাদের মার্কস চাই না, তুমি চেষ্টা করলেই হবে। তো আমি ওটাই ফলো করি এবং আপনাদের ওটাই বলবো যে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, ঠিক বুঝবে। তো ভালো মানুষের মতো মানুষ হওয়া ওটা মেন ব্যাপার, তারপরে পড়াশোনা। ঠিক আছে, আজকে এইটুকুই, নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে।